আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন সংস্কারে পরে হবে, কি হবে না হবে, তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং যারা এখন নির্বাচন করছেন এবং যারা তাদেরকে মাটি নামিয়েছে, সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। টিকিট দিয়ে দিচ্ছে, দেয় নাই? ওই বদ আলেম, বদসুরতুল আলেম, আমাদের কলঙ্ক। বাইতুল মুকাদ্দাস আগামী দিনে এরকম কলঙ্ক কোন কুলাঙ্গার কোন গণবিচার বাইতুল্লাহ ঢুকতে না পারে। কিসের গণবি? হাসিনা রে ভেস্টে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া বসে গেল, এই দেশটা পুড়ে খাবো যায়। আমরাও তো নিজেরা একটু বড় নেতা হতে পারবো, নিজেরা বৈষয়িক স্বার্থ উদ্ধার করতে পারবো, কিন্তু যদি বড় কিছু করতে হয়, ইসলামকে যদি ইসলামের ধারায় এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশে যদি ইসলামকে প্রধান শক্তি হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভয়, প্রলোভন, ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেকে দূরদর্শী হিসাবে প্রমাণ করতে হবে। জনগণের সামনে আস্থার প্রতীকে পরিণত হতে হবে। দেখেছি 3টি নির্বাচন জাতি দেখেছে, রাতের নির্বাচন দেখেছে, কারচুপির নির্বাচন দেখেছে, ডাকাতির নির্বাচন দেখেছে। কথা ঠিক। বিবৃতি দেয় আমাদের নেত্রীর ছায়া পেটিকোট ব্লাউজ এক লগে কাইপা উঠে। 11তে হাসিনা সরকার যখন একজন অভিশপ্তের নেতৃত্বে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংস্কার করেছে এবং সেই সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজম নিয়ে আসছে মূলনীতিতে। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ সেদিন বলেছিলেন, এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কিন্তু ফ্যাসিবাদের প্রতিষ্ঠান থেকে উপাদানগুলো এখনো ধ্বংস হয়নি। আমরা রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দেখতে পাচ্ছি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো অনেকে শপথে বহাল আছে। তাদের জন্য এমন দিন আসবে যে আমি আওয়ামী লীগ করি এই কথাটা রাজপথে এসে বলতে পারবে। আমার কাছে এই কাল নাগিন শেখ হাসিনাকে ভারত সরকার, মোদী সরকার দুধ কলা দিয়ে পুষিয়ে পালছে। তারপরে হেফাজত ইসলাম সহ যত সংগঠন রয়েছে লালবাগ এবং বড়কাটাকে মাইনাস করে যদি চলতে চায়, তাহলে কামিয়াব হতে পারবে না। এদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না। আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন, কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। 2024 সালে 5ই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা ওলামায়ে-কেরাম ব্যর্থ করেছে। ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং ইসলামের প্রয়োজনে বাতিল শক্তির বিরুদ্ধে আমিন রহমতুল্লাহি আলাইহির মতো গর্জে উঠতে পারি, সেই শিক্ষা এবং সবক গ্রহণ করার উদাত্ত আহ্বান। স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল, বেশি লাফালাফি করিয়েন না। আপনাকে ক্ষমতা থেকে এই দেশের ছাত্র জনতা, এই দেশের তাওহীদি জনতা এমন ভাবে বিতাড়িত করবে, ভারতের বাবল ক্ষমতা নাই আপনাকে ক্ষমতায় টিকে রাখতে পারবে। দেশে অনেকে হুমকি দেয়, গর্জন দেয়, কিন্তু সেই গর্জন আমিনীর গর্জনের মতন কাজে আসে না। আমিনীর গর্জনের মতো এখনো হুঙ্কার কাজে আসবে, কিন্তু আমিনী যেমন ভাবে নাকি রুহমানুল লাইল ছিলেন, আমরাও যদি সেভাবে রুহমানুল লাইল হতে পারি। আওয়ামী লীগের অধীনে আর কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আমিন সাহেবের এই ভবিষ্যৎবাণী 2024 পর্যন্ত দেখেছি। 3টি নির্বাচন জাতি দেখেছে, রাতের নির্বাচন দেখেছে, কারচুপির নির্বাচন দেখেছে, ডাকাতির নির্বাচন দেখেছে। কথা ঠিক। চিন্তা না করে আগের কথা, পরের কথা, শাস্তির কথা, পুরস্কারের কথা না ভেবে পরিষ্কার ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, এই দুই বিচারপতি মুরতাদ। গুম, ফাঁসি, হাজার হাজার আলেম উলামা
মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। এই দেশের মানুষ আর নতুন কোন বাংলাদেশ দেখতে চায় না। প্রতিবাদকে বিতাড়িত করলাম যখন সারা বাংলাদেশ টেকনাফ থেকে চাতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ শুরু হলো। এই দেশের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, হব। আমাদের রাজনৈতিক চিন্তা আলাদা, ধর্মীয় চিন্তা আলাদা, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। ইসলামকে যদি ইসলামের ধারায় এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশে যদি ইসলামকে প্রধান শক্তি হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভয়, প্রলোভন, ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেকে দূরদর্শী হিসাবে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগকে ছাত্রলীগ যেরকম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা পুরা দেশব্যাপী আমরা সংগ্রাম করে যাব। এই ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়। আমাদের সেই সময়ের পত্র পত্রিকাগুলো এটা উল্লেখ করেছে, ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে। এটা কেন? এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয়। আমরা ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না। আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে। তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলামও বোধহয় চলে যায়। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধহয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায়। আমাদের আজকের এই দিনে 2012 সালের আজকের এই দিনে 2013 সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায়, তারা ব্যক্তি চলে যায়, তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায়। আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না। এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন, যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না। তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে, কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা, টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ কথা বলবেন। আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক নম্বর হচ্ছে, ভাইয়েরা, আমরা আজকে এখানে যারা আছি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল, কি ভূমিকা ছিল তাদের? তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে? তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে। আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা। কেন? তারা জানে এই বৈষম্যহীন, বৈষম্য মুক্ত উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই, যা ইসলামপন্থী দলের হাতে আছে। আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন সংস্কারের পরে হবে, কি হবে না হবে, তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং যারা এখন নির্বাচন করছেন, আমি তাদেরকেও বলতে চাই, আসুন আগে অবৈধ অস্ত্র, অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়তো আদৌ সম্ভব হবে না। শেষ কথা হচ্ছে, ভাইয়েরা, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন, আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি, আমাদের 2009 সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নাই, তারা টার্গেট করেছে ইসলামপন্থী ওলাদের। জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে। আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হলো,
বললো যে আপনাদের জঙ্গি লোকেরা আছে। আমি বললাম জঙ্গি লোকেরা? বলছে হ্যাঁ, এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে, তাদেরকে বের হতে দেওয়া হয় না। আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, যে যাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে, তারা দিনের বেলা রোজা রাখেন, রাত্রিবেলা তাহাজ্জুদে রাত্রি কাটিয়ে দেন। আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না, এই বারান্দায় আমি আটকা পড়ে থাকতে চাই। যারা সারাদিন রোজায় কাটায়, সারাদিন তাহাজ্জুদে কাটায়, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না। আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন, কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। 2024 সালের 5ই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা ওলামায়ে কেরাম ব্যর্থ করেছে। ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা, আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের, তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোনো ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা, তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা, কোন দলের ভিত্তিতে, কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই। সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয়, বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে, দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয়। বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে, ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না। আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম, এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায়, আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামানোর আগে নিজেরা নিজেদেরকে মাথা কামান। আমাদের মুসলিম ভাইদের, হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে, বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছেন, এর বিচার একদিন দেশের মানুষ করবে। সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, ইসলামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাটাজে হযরত রহমাতুল্লাহ আলাইহি, আমি আব্দুল হামিদ ইসলাতে বসলাম, মুফতি আমিন সাহেব ওই কথাটাই, যেই কথাটা যে বলছিল আওয়ামী চরিত্র হারানো যেখানে থাকে আমি সেখানে কথা বলি না, এই কথাটাই বললেন আর সালাম দিয়ে চলে গেলেন। সে আমিনী মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি বহু কথাবার্তা আছে, ওনার সাথে সফরে হজরে বহু জায়গায় চলা হয়েছে, ওগুলি তো এখানে সময় নেই, নামাজের সময়। আমি শেষ কথাটা বলবো, বাংলাদেশের 64 জেলা মুসলমান, কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের সদা ছিল এক হও নেক হও, একের সাথে নেক, নেকের সাথে এক, খালি এক হইলাম নেকামল করলাম না, এই ইত্যাদি হবে না। এক হইতে হবে, নেক হইতে হবে। এবং হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে আসছিলেন, আল্লামা আহমদ শফি খানকা থেকে আসছিলেন, হযরত হাফিজ জি থানবী খানকা থেকে, হযরত মাওলানা আহমদ শফি মদনী খানকা থেকে আসছিলেন। এখনো খানকা যারা আছে, বহুত খানকা ওনারা এগুলি পছন্দ করে না, তাদেরকে দাওয়াত দিচ্ছে আপনারাও আসেন। এই খুনি সরকার তো বলে গেছে দেশ থেকে, কিন্তু এই খুনি সরকার শয়তানিগুলা করতেছে, এই শয়তানি আর করতে না পারে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে আসি, তো বর্তমান অন্তর্বর্তী সরকার বাধ্য হবে আমাদের কথা মানতে, বাধ্য করতে হবে। সুতরাং শেষ কথা আপনাদের কাছে, মুফতি আমিনীর মিশন যাতে আমাদের দেশে সুন্দর মতো আগে চলতে পারে, সকলেই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার সাথে পরে নবীর পরে সংসদ বানিতে হবে। এই ফাসেক ফুদ্দা সংসদে 52 বছরের ভিতরে, 14 বছরের ভিতরে যারা এই সংসদে ছিল সব বক্তব্য বাড়িঘর, ভালো লোক ছিল না। ভালো লোক যারা ছিল কিছু, শেখ হাসিনার মতো খুনি কে একটা ব্যাপার না, মহিলাকে মৌলবীরা পর্যন্ত ওই বাইতুল মুকাররমে চাকরি করতো, রাবিয়া বসছি বেতনি করছে, তাই নাই? বলে নাই রাবিয়া বসছি বসছে, এবার এটুকে খান্ত হয় নাই, তারপরে বলছে কি জান্নাতে টিকিট দিয়ে দিচ্ছে, দেয় নাই?
ওই বদ আলেম, বদচরিত্র আলেম, আমাদের কলঙ্ক। বাইতুল মুকাদ্দাস আগামী দিনে এরকম কলঙ্ক, কোন কুলাঙ্গার, কোন গণবিদের বাইতুল ঢুকতে না পারে। কিসের মৌলবী? হাসিনা রে বেহেশতে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া মুশরিকুন, এই তো তুই এখানে কোথায়? তোর চেহারা করে দেখাতে না। বাইতুল আসলে দুটা বাইরে করতে মৌলবীরে সাইড করে দেওয়া হবে। সরকারকে বসি এখনো ভালো থাকতে এই আইন পাস করে দরকার। নবীন করে নবী নাই, সংসদে আইন চাই। আর এইবার ইলেকশনের মধ্যে আপনি নোংরা মানুষ দেশ চালাইতেছেন না, দিলে মদ খায়, তারি খায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, ভালো মানুষ তালাশ করে। হাসিনাকে বলছিলাম আল্লাহ মাহবুব শফিক নিয়ে যেত আমাকে। মমতাজ সম্বন্ধে, মমতাজ একটা গায়িকা মেয়ে ছিল না? আপনি কি এই দেশে ভালো মেয়ে দেখেন না? যদি দরকার হয় আপনার ক্যাবিনেটের কোন মেয়ে, ভালো মেয়ে তো আছে। এই মমতাজের মতো গায়িকা নায়িকা, এই নাপাক মেয়ে কেন রাখছেন পাশে? বর্তমান সরকার বসি এসব নাপাক বাদ দিয়ে ভালো হয়ে যান, ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তারা হয় রাস্তা খোলা আছে, কোন দেশে যাবে সে দেশের রাস্তায়। রাহিমাহুল্লাহ ছিলেন আমাদের জন্য দ্রোহের প্রতীক। তিনি যখন তার তর্জনী উঠিয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, তখন আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলার এবং রাজপথে নামার সাহস পেতাম। আমি 2011 সালের কথা বলছি। তখন আমি লালবাগ মাদ্রাসার ছাত্র। মুফতি আমিন রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন করে, তখন আপনারা জানেন 4 এপ্রিল দেশব্যাপী এমন এক নজিরবিহীন হরতাল মুফতি আমিন রাহিমাহুল্লাহ ডাকে হয়েছিল, যেই হরতালের পরে মুফতি আমিন রাহিমাহুল্লাহকে একদম মৃত্যুর আগ পর্যন্ত 21 মাস গৃহবন্দিত্ব বরণ করতে হয়েছে। আমরা এরপরে 2013 সালের হেফাজতের আন্দোলন দেখেছি। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি যে এই আন্দোলনের সূচনা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মুফতি আমিন রাহিমাহুল্লাহ ডাক দিয়েছিলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাংলার জমিনে কোন ধরনের আইন হতে পারবে না। যেই ডাক, আন্দোলন ডাক মুফতি আমিনী দিয়েছিলেন, সেই ডাকের ধারাবাহিকতায় হেফাজতের 5 মের শাপলা চত্বরে আন্দোলন সফল হয়েছিল। আমি আন্দোলনকে সফল বলবো এই অর্থে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন 2024-এ ছাত্র জনতার যেই আন্দোলন আমরা সফল করেছি, সেই আন্দোলনের সূচনা বাংলার জমিনে একজন আলেম করেছিল। সেই আলেমের নাম মুফতি ফজলুল হক আমিনী। আজকে আলেমদের এই ধারাবাহিকতা, আলেমদের এই অবদানকে ভুলে গেলে চলবে না। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সামনের বাংলাদেশে যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে ইসলামপন্থীদের অ্যাভয়েড করে, ইসলামপন্থীদের পাশ কাটিয়ে কোন ধরনের রাজনৈতিক শক্তিকে আমরা সামনে বাড়তে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই, মুফতি আমিন রাহিমাহুল্লাহ যেই আদর্শকে আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা দেখেছি সেই আদর্শকে ভুলণ্ডিত করে একটি চক্র গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্টের দালালি করেছে। আজকে খুব স্পষ্ট ভাষায় বলছি, ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের প্রতিষ্ঠান থেকে উপাদানগুলো এখনো ধ্বংস হয়নি। আমরা রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দেখতে পাচ্ছি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো অনেকে স্বপদে বহাল আছে। আজকে মুফতি আমিনীর সৈনিকদের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, মুফতি আমিনীর আদর্শে বলিয়ান হয়ে আজকে যদি আমরা এই অদাবদ্ধ হতে পারি, ফ্যাসিস্ট হাসিনার সব দোসরদেরকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করব। তাহলে এই মুফতি আমিনীর আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আন্দোলনের মধ্যে যারা আছে, ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলনে যাদের নাম তালিকা হয়, আমাদের মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির নাম যাতে থাকে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই আমাদের এই মুজাহিদে মিল্লাতকে ভালোবাসেন তো? সবাই প্রাণ থেকে সবাই তো আমরা সবাই ভালোবাসি তো? ভালোবাসার প্রমাণ হবে
তার জীবদ্দশায় তিনি যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো যদি নাকি আমরা করি, তিনি যেই আন্দোলন করেছেন, যে ইসলামী ঐক্যজোটকে যেইভাবে আগাইয়ে নিয়েছেন, আমরা যদি সত্যিকার ওনার মহব্বত আর ভালোবাসা থাকে, তাইলে ওনার এই মিশনকে আগাইয়ে নেওয়ার জন্য কারা কারা রয়েছে আছে, তাইলে ইনশাআল্লাহ আমি ইসলামী ঐক্যজোটের পতাকা তলে সবাইকে আসার জন্য আহ্বান জানাই। দ্বিতীয় আর একটা কথা হইল যে আমাদের দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে, 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যেই স্বাধীনতা লাভ করা হয়েছে, ওই স্বাধীনতার বিরুদ্ধে ভারত সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা ভারতে বৈশা বৈশা যেই ষড়যন্ত্র করতেছে, একের পর এক ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় পুরা দেশবাসী, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে। দেখেন, ইসকনকে নামিয়ে দিয়েছে, তারা ভাবছে এই কথা, তারা এই কথা ভাবছে যে মুসলমানের বিরুদ্ধে লড়াই করা, একের পর এক ষড়যন্ত্র করা বাংলাদেশকে নাস্তানাবুদ করবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ যদিও ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু মরিচ, ছোট্ট মরিচ যেটা, এটাকে দান্ন মরিচ বলে, এটার তেজ বেশি। তোমরা বড় রাষ্ট্র হও, ভারত যত বড় রাষ্ট্র হও, কিন্তু মুসলমান একজন 100 কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করতে পারে। একটা দোয়া উড়াইয়ে দিয়েছে, সংখ্যালঘু নির্যাতন হইতেছে বাংলাদেশে, পুরা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারত সরকার অপপ্রচার করতেছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, উল্টা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, 5 তারিখের পরে যদি হয়ে থাকে তোমরা প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ না কইরা খামোখা এই অপপ্রচার, প্রপাগান্ডা না করার জন্য ভারতের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং দাবি জানাইতেছে। বরং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা মাথার উপরে দিয়া, আমাদের মাথার উপরে চলছে, আকাশের মধ্যে উঠে গেছে। ভারত সংখ্যালঘুরা এত সাহস যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে হত্যা করে। চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা করেছে। সংখ্যালঘুর এত সাহস, সংখ্যালঘু নির্যাতন হয় নাই, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজ নির্যাতন হইতেছে। না, আমাদের আইনজীবীকে হত্যা করেছে কে? আইনজীবীকে মুসলমান হত্যা করে নাই। গতকালকার পত্রিকা দেখেন, আইনজীবীকে হত্যা করেছে হিন্দু ইসলাম। তাইলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92% মুসলমানের দেশে সংখ্যালঘুদের এত সাহস হয়েছে, তারা আকাশে চলে, তারা মুসলমানকে হত্যা করার জন্য এত বড় দুঃসাহস হয়েছে। এই জন্য আমি সাবধান করে দিতেছি, হুঁশিয়ার করে দিতেছি, আমরা মুসলমান, তোমরা যত উস্কানি দিয়া আমাদের স্বাধীনতাকে ধ্বংস করতে চাও, আমরা উস্কানিতে পা দিব না। আমরা মুসলমানরা গরুর দুধ খাই, গরুর গোশত খাই, আর তোমরা গরুর ছানা খাইয়া আর গরুর গোবরের মধ্যে ডুবাইয়া তোমাদের ব্রেন ডাল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ব্রেন ঠিক আছে। তোমরা 100 মুসলমান হত্যা করো, কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যত প্রকারের তোমরা ষড়যন্ত্র করো,
ওই ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিব না। আমরা কৌশলে, আমরা আইনি ব্যবস্থায় তোমাদের জবাব আমরা দিয়ে দেব। আমি শেখ হাসিনাকে বলতে চাই, ভারতে বৈশা আর ষড়যন্ত্রের বুন চালবেন না। যদি ষড়যন্ত্রের বুন আপনি বুনতে চান, আমরা এক বাক্যে পুরা বাংলাদেশের সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া আমরা এই দাবি জানাবো, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির মধ্যে বন্ধ করতে হবে। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, দেশ প্রিয়, এলেম প্রিয় ছাত্রবৃন্দ, সকলের প্রতি একটা ঘটনা বলতে চাই। আমি নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ 8 বছরের সোহবতপ্রাপ্ত ছাত্র। একদা হুজুর আমাদেরকে আলোচনা করতে যায় দারুল উলুম দেওবন্দ এবং এই উপমহাদেশে ইসলাম কি করে আসলো, দেশ কি করে স্বাধীন হলো, এই আলোচনা শেষ পর্যায়ে যায় বলতেছিলেন, তোমাদেরকে ছাত্র হিসাবে পড়ালেখার জীবনে 3টা জিনিস গুরুত্বপূর্ণ হওয়া চাই। এক, লেখনির ক্ষেত্রে ভালো লেখক, বক্তৃতার ক্ষেত্রে ভালো বক্তা এবং ইবাদতের ক্ষেত্রে মুজাহিদে মিল্লাতের মতো। আমরা প্রশ্ন করলাম, হুজুর একই ব্যক্তির মধ্যে 3টা সিফত একই সঙ্গে পাওয়া যাওয়া সম্ভব? বলে হ্যাঁ, ভারতবর্ষে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 3 গুণে গুণান্বিত ছিলেন। বাংলার জমিনে আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি 3 গুণের অধিকারী। যেমনি ভাবে সংসদে হুঙ্কার দেন, বক্তৃতার ক্ষেত্রে 5 মিনিটের ভিতরে একটা বক্তৃতা মঞ্চকে গরম করার মতন ওনার সমতুল্য, ওনার মতন আর কাউকে কিন্তু দেখা যায়নি। দ্বিতীয় নম্বর, হাদিসের ক্ষেত্রে আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন দাওরা হাদিসের খতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমিনী সাবুদুর রহমতুল্লাহ আলাইহি খতমে বুখারীর আলোচনা, খতমে বুখারীর দোয়া আজ পর্যন্ত নমুনাকে প্রকাশ করতে পারেনি। তৃতীয় নম্বর, হুজুর যেটা বলছেন যে ইবাদতের ক্ষেত্রে হুজুর আমাদেরকে বলছেন, আমি আমার কথা বলছি না, আল্লামা নূর হোসেন কাসেমী বলছেন যে আমি জানি দীর্ঘ 22 বছর, এরপরে আমি এটা জানি যে আরো বাড়ছে। তখন হুজুরের মৃত্যুর প্রায় 5 বছর আগে দীর্ঘ 22 বছর উনি ফজর এশা থেকে ফজর পর্যন্ত হয় তেলাওয়াত, না হয় কিতাব মুতালা, না হয় নামাজের মধ্যে মশগুল থাকে। এজন্য ভাই, আমরা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জীবন ও শিষ্য কর্ম আলোচনা এখানে এসেছি। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমাদেরকেও ইবাদতের ক্ষেত্রে তাহাজ্জুদ গুজার হতে হবে। আমাদেরকেও বক্তৃতার মঞ্চে উল্লেখযোগ্য এবং জোরালো বক্তব্য দিতে হবে। সংসদেও আমাদেরকে যেতে হবে এবং পড়ার ক্ষেত্রেও আমাদেরকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। এই উপদেশগুলি আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথী বন্ধুগণ, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আল আমিন সরাইলি। বক্তব্য রাখবেন মুফতি আল আমিন সরাইলি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد آذنته بالحرب، أو كما قال النبي صلى الله عليه وسلم. মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাউদি, উপবিষ্ট সম্মানিত সংগ্রামী সভাপতি সহ
দিগর উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আমার কোনো ওলির সঙ্গে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আমার কোনো ওলির সঙ্গে যদি কেউ দুশ্মনী রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর যুদ্ধে পরাজিত ব্যক্তি শেখ হাসিনাকে না দেখলে আমরা বুঝতাম না। আমরা বুঝেছি আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে তার কি ভয়াবহ পরিণত হয়। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যে একজন ওলি ছিলেন, আমি ছোট মানুষ, দীর্ঘদিন আলহামদুলিল্লাহ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির খেদমত করার আল্লাহ তৌফিক দিয়েছেন। দীর্ঘদিন আমার দায়িত্ব ছিল দুপুরবেলা হুজুরকে বাসা থেকে নিয়ে আসা এবং রাতে হুজুরকে আবার বাসায় দিয়ে আসা। একদিন রাতে হুজুরকে বাসায় দিয়ে যাব, হুজুরের মোজা পড়াইতে গেছি, তো ভুল ক্রমে মোজা পরানোর সময় হুজুরের বাম পায়ে আমার হাতটা লাগছে। মানে মোজা পড়াবো, বাম পায়ে হাতটা প্রথম লেগেছে। হুজুর এমন একটা ধমক দিয়েছেন যে এফতা পড়ো, এখনো মোজার সুন্নত বুঝো না, মানে মোজা পড়তে হবে ডান পায়ে, তুমি আমার বাম পায়ে হাত দিয়েছ। তো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা সুন্নতের বেলায় এত বেশি খেয়াল রাখতেন যে একটা মোজা পড়ানো হচ্ছে, সেখানেও ডান পায়ের মোজাটা আগে না পড়ে বাম পায়ে আমার পায়ে কেন হাত দিল। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইবাদতের ময়দানে কেমন ছিল। একবার 3 দিনের সফরে প্রায় আমরা হাটাজারি সহ বড় বড় প্রোগ্রামগুলিতে, সেখানে হুজুর আমাকে নিয়ে গিয়েছিলেন হুজুরের সাথে। তো প্রোগ্রাম শেষ করে রাত 12টার পরে দারুল মাআরিফে হুজুর আরাম করবেন। হুজুর আমাকে বললেন, আলামিন একটু ঘুমাবো, আমাকে তুমি 3:45টার দিকে একটু জাগায় দিও। তো হুজুর একটা মোটা মোবাইল ছিল তখন, মোবাইলে অ্যালার্ম দিয়ে আমি একেবারে হুজুরের পাশে, দরজার পাশে শুয়েছি। তো হুজুর উঠানোর আরো 15 মিনিট আগে আমি উঠে গেছি যে হুজুরকে উঠাইতে হবে। আল্লাহ, আজকে উলামায়ে কেরামের সামনে বলছি, আমি রেডি হয়েছি, হুজুরের রুমে যাব, হুজুরকে ডাক দেব, হুজুর উঠবেন, তাহাজ্জুদ পড়বেন। আমি গিয়ে দেখি হুজুর রীতিমতো নামাজে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। এই ছিল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। আল্লাহর কাছ থেকে বাচ্চাদের মতো চেয়ে চেয়ে আনার যে যোগ্যতা, যে অভিজ্ঞতা আমাদেরকে দেখিয়ে গেছেন, আজকে এখানে মঞ্চে বসা যারা আছেন, এমন কোন পাষণ্ড হৃদয় নেই যে শুক্রবারে আসরের পরে মুফতি আমিনীর বাচ্চার মতো কান্না দেখে কাঁদতে পারে নাই। এমন কোন চোখ ছিল না যে চোখ দিয়ে মুফতি আমিনীর হাউমাউ করে কান্নার সাথে তাদের চোখে পানি আসে নাই। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একবার হাইকোর্টে হুজুর হাজিরা দিতে আসবেন, সকাল 10টা বাজে। হুজুরকে বাসা থেকে নিয়ে আসলাম। হুজুর জামিয়ার অফিসে ওয়াশরুমে উজু করে এসে বলতেছে, আলামিন চল হাইকোর্টে হাজিরা দিতে হবে। হাজিরা দিতে যাই। তো হুজুর মজাক করে বলতেছেন, যদি আজকে অ্যারেস্ট করে ফেলে? আমি বললাম, অ্যারেস্ট করে ফেললে হুজুর ইনশাআল্লাহ আপনার খাদেম হিসাবে আমি আছি। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন কোন প্রোগ্রামে ডাক দিয়েছেন, এখানে যারা আছেন আপনারা হুজুরের সর্বাত্মক সব রকমের সহযোগিতা করেছেন। আজকে মুফতি আমিনী নাই, আজকে আপনারা আছেন, মুফতি সাখাওয়াত হুসাইন আছেন। রাসূলুল্লাহ যখন ইসলামের ক্রান্তি লগ্নে সাহাবায়ে কেরামকে বদরের ময়দানে গিয়েছিল, হযরত মিকদাদ বলেছিল, ওগো রাসূল আপনি ভয় পাবেন না, আমরা ইহুদিদের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়িদুন। মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, আমরাও আজকে আপনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, ইসলামের জন্য আপনি যখনই কোনো ডাক দিবেন আমরাও ইহুদিদের মতো বলবো না, আপনি যান, আমরা বলবো সাখাওয়াত হুসাইন সামনে আগান, আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা আপনার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হয়। সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি
জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের গ্রেফতারের প্রতিবাদে তৌহিদি জনতা যখন রাজপথে নেমে আসে, পুলিশের গুলিতে 6 জন শাহাদাত বরণ করেন। কথা ঠিক কি? ওই আন্দোলনের কারণে পরবর্তী 2000 সালের নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবির প্রেক্ষাপট রচিত হয়। এরপরে 2006 সালে আমির রহমতুল্লাহ আলাইহি যখন ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে ব্যর্থ হয়ে ঢাকা ফেরত আসলেন, তখন তিনি বলেছিলেন আওয়ামী লীগের অধীনে আর কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সাহেবের এই ভবিষ্যৎবাণী 2024 পর্যন্ত দেখেছি। 3টি নির্বাচন জাতি দেখেছে, রাতের নির্বাচন দেখেছে, কারচুপির নির্বাচন দেখেছে, ডাকাতির নির্বাচন দেখেছে। কথা ঠিক কিনা? বর্তমানে আমি শুধু বলতে চাই, আমিন সাহেব প্রায়শই বলতেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামপন্থীদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, কেউ ক্ষমতায় যেতেও পারবে না। সুতরাং বন্ধুরা আমার, আজকে অনেক দিন পরে হলো এই জায়গায় আসলাম, মনটা ভালো লাগলো। যারাই উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমি তাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আজকে জাতিকে জানানোর জন্য মুফতি আমিনকে পড়তে হবে। এখানে যারা ছাত্র ভাইরা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই মুফতি আমিনকে জানতে হবে। যদি ইসলামী আন্দোলন করতে চান, যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে চান, মুফতি আমিনকে জানতে হবে। নতুবা বাতিলের বিরুদ্ধে কোন লড়াইতে টিকতে পারবেন না, টিকতে পারবেন না, টিকতে পারবেন না। মোহতারাম হাজিরিন, আমরা শাইখুল হিন্দের ইতিহাস বলি, হোসেন আহমদ পদরির ইতিহাস বলি, সৈয়দ আহমদ বেরলভীর ইতিহাস বলি, আমরা কাসেম নানুতুবির ইতিহাস বলি, আমরা এই ইতিহাসগুলি বলি। আমরা কাউকে দেখি নাই। আমাদের সৌভাগ্য, আমরা কাসেম নানুতুবিকে না দেখলেও আমরা তার প্রতিচ্ছবিকে দেখেছি। আমরা রশিদ আহমদ গাঙ্গুহিকে না দেখলেও তার প্রতিচ্ছবি দেখেছি। আমরা শহীদ জামিনকে না দেখলেও তার প্রতিচ্ছবি দেখেছি। তিনি ছিলেন মুফতি আমিনী। আজকে যারা মুফতি আমিনীকে দেখেন নাই, যারা আন্দোলনকে উপলব্ধি করেন নাই, সংগ্রামকে উপলব্ধি করেন নাই, আমি বলবো যারা দায়িত্বে রয়েছেন, মুফতি আমিনীকে জানেন, তাকে চিনেন, তার সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা মুফতি আমিনীর জীবন কর্ম সম্পর্কে দীর্ঘ আলোচনা করবেন। আমি সময় নষ্ট করব না। ভবিষ্যতে অন্তত পক্ষে মুফতি আমিনীর নামে যেখানে কোনো আওয়াজ হবে, আর কোথাও না থাকলেও ওই জায়গায় হাজিরা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুজুরকে আমরা রাজনীতির ময়দানে দেখেছি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের স্মরণ হয়েছে। হুজুরকে আমরা রাজপথে দেখেছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমাদের স্মরণ হয়েছে। একই সাথে একই ব্যক্তির মধ্যে এত গুণ একত্রিত হতে পারে, মুফতি আমিনীকে না দেখলে আমরা বুঝতাম না। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় যেই জিনিসটা হুজুরের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করবার যেই চেতনা ছিল, বাংলার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে মুফতি আমিনী লালবাগের দফতরে বসে গর্জন দিয়ে উঠতেন। ভাইরা আমার, অনেকেই মনে করেছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে যাবার পর বাতিল শক্তি তারা সবকিছু পেয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুফতি আমিনীরা কখনো পৃথিবী থেকে চলে যান না। মুফতি আমিনীরা তাদের আদর্শ রেখে যান। মুফতি আমিনী চলে গিয়েছে, কিন্তু মুফতি আমিনীর হাজারো আদর্শের সৈনিকেরা বাংলার জমিনে এখনো উপস্থিত রয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুফতি আমিনী কোন বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেন নাই। মুফতি আমিনীর সৈনিকরাও কোন বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না, দেবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে ফেসিবাদের দোহাই দিয়ে অনেকেই আমরা নেতা হয়েছি। ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম
গর্জন দিয়েছিলেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি। বিএনপির মতো সংগঠন হরতাল করবার সাহস পায় নাই, রাজপথে নামবার সাহস পায় নাই। মুফতি আমিনী হরতাল দিয়ে আওয়ামী লীগের তখ্তকে একেবারে প্রকম্পিত করে দিয়েছিলেন। আরেকটা বিষয়, শেষ কথা বলে আমি শেষ করে দিব। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে জীবদ্দশা আমরা দেখেছি, বিশেষ করে স্বজাতি ভাই, আমি স্পষ্ট করে কারো নাম বলতে চাই না, ওনাদের পক্ষ থেকে অনেক হিংসা করতে দেখেছি। এখনো মুফতি আমিনের সৈনিক যারা রয়েছে তাদেরকেও হিংসা করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত সংস্থা, সমস্ত সংগঠনগুলি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বেফাক, হাইয়া, তারপরে হেফাজত ইসলাম সহ যত সংগঠন রয়েছে, লালবাগ এবং বড়কাটাকে মাইনাস করে যদি চলতে চায় তাহলে কামিয়াব হতে পারবে না। আলেম সমাজ যাতে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, বাতিলের রাঙ্গা চোখে কোনদিন ভয় করতে না করেন, আল্লাহর জমিনে বাতিলের যাবতীয় তৎপরতাকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, ফজলুল হক আমিনী এটি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফজলুল হক আমিনী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা একমাত্র ভয় করি আল্লাহ তাআলাকে। আমাদের পাশাপাশি রাষ্ট্র আছে, তারা তাদের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, মুশরিকদেরকে ভয় করা যাবে না, এইটা ফজলুল হক আমিনী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি ওনার এই দেখানো পথে আমরা চলতে পারি তাহলেই এই দেশ শান্তি পাবে। আসুন আমরা ওনার দেখানো পথে আমরা চলি। আমি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র। আমার শিক্ষা জীবনে যে কয়েকজন সেরা ওস্তাদ ছিলেন এর মধ্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একজন। 1987-88 সালে আমি লালবাগ পড়তাম। মুফতি আমিনী আমাদের ক্লাসে সবক নিতেন না, কিন্তু বিশেষ কারণে আমাদের সুযোগ হয়েছিল যে 2টা ক্লাস তিনি নিতেন শুধু ওই বছর। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আন্দোলনে মুফতি আমিন সাহেব নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে জাগরণ হয়েছিল ইসলামপন্থী শক্তির, এই জাগরণকে কেন্দ্র করে এই সেকুলার শক্তি এবং নাস্তিকতাবাদী শক্তি একটা আঘাত পেয়েছিল। এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন মুফতি আমিনী। বলা চলে যে এই স্বাধীনতা পরবর্তী সময়ে বড় বড় আন্দোলনগুলোর পেছনে অতীতে হেফাজত আন্দোলনের আগে প্রত্যেকটা আন্দোলনে মুফতি আমিনী সাহেব নেতৃত্বের ভূমিকা ছিলেন। পরবর্তীতে আপনারা যেটাকে সংস্কার করে যারা আপনারা ফেসিবাদ শক্তির বিরুদ্ধে যারা মাঠে ময়দানে আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, তারাই যে আবার এটা নেতৃত্ব ধরেছেন, এই বিষয়টা জাতির সামনে, জনগণের সামনে, সাংবাদিকদের সামনে এবং বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের সামনে বিষয়টা তুলে ধরতে হবে। এবং পাশাপাশি আজকে একটা বিষয় আমরা অতীতে দেখেছি, ইসলামী শক্তির যে অর্জন, এই অর্জনকে আসলে আমরা ইসলামী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অতীতে ব্যবহার করতে পারি নাই। ইসলামী শক্তি সব সময়ই এখানে অন্যদের দ্বারা ইসলামী শক্তির অর্জনগুলো অন্যরা তাদের ঘরে তুলেছে এবং আমরা যদি বলি সর্বশেষ ফলাফলটা চলে গেছে সেকুলার শক্তির ঘরে। এজন্যে এখন এইবার সুযোগ এসেছে 1971-এর পরে সবচেয়ে বড় সুযোগ এসেছে এবার যে ইসলামী শক্তিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করার একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্যে আমাদের অতীতে অনেক বিচ্ছিন্নতা হয়েছে, বিভক্তি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। আমরা এক কাতারে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ঐক্য জোটের আজকে যারা নতুন নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকেও দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের বিভিন্ন রকম, অবশ্যই রাজনীতিতে আসলে আমাদের সামনে প্রলোভন আসবে, ভয় আসবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র আসবে। ষড়যন্ত্র, প্রলোভন, ভয়
এগুলো মোকাবেলা করে যদি আমরা সিরাতে মুস্তাকিমের পথে না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের দ্বারা ইসলামের জাতির দেশের তেমন কোনো ফায়দা হবে না। আমরা তো নিজেরা একটু বড় নেতা হতে পারবো, নিজেরা বৈষয়িক স্বার্থ উদ্ধার করতে পারবো, কিন্তু যদি বড় কিছু করতে হয়, ইসলামকে যদি ইসলামের ধারায় এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশে যদি ইসলামকে প্রধান শক্তি হিসাবে রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভয় প্রলোভন ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেকে দূরদর্শী হিসাবে প্রমাণ করতে হবে, জনগণের সামনে আস্থার প্রতীকে পরিণত হতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, 2000-এর বেশি ছাত্র জীবন দিয়েছে, তারা কিন্তু স্মার্ট, তারা কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীত রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে এক জাতি গঠনের রাজনীতি তারা শুরু করতে চায়। এজন্য আমরা ইসলামী সংগঠনগুলো আমাদের মধ্যে যে ইসলামী ঐক্যজোট যেভাবে সংস্কার ধর্মী কাজ নিয়ে গিয়েছে, নিজেরা সংস্কার হয়েছে এবং নতুন ভাবে ইসলামী ঐক্যজোটকে সাজিয়েছে, আমি মনে করি বাংলাদেশের সবগুলো ইসলামী সংগঠন এই ইসলামী ঐক্যজোট থেকে শিক্ষা নিতে পারে, ইসলামী ঐক্যজোট থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে আমি বলবো আমাদের আরো পার্শ্ববর্তী আরেকটা সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই যে সমস্ত সংগঠন কলুষিত হয়েছে বিভিন্নভাবে, এই সংগঠনগুলোকে সঠিক ধারায় নিয়ে আসার জন্য আমি বলবো সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আমাকে এই আলোচনার সুযোগ দেওয়ার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আর ইসলামী ঐক্যজোট নতুন ভাবে যেভাবে গঠিত হয়েছে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাক। আর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যেমন বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, পাশাপাশি তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, ইসলামী ঐক্যজোটের এখন যারা নেতৃত্ব রয়েছেন তারা সেভাবে আপোষহীন ধারায় এগিয়ে যাক, এই আহ্বান জানিয়ে। আমিনী সাহেব 4 দলীয় জোটের একজন নেতা, তখন 4 দলীয় জোট বিরোধী দলে, বিএনপি একরকম রাজনীতি করে, এর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল আছে, এটা একদম ধর্মীয় একটা ইস্যু, এটার পলিটিক্যাল খুব একটা সংস্পর্শ ছিল না এই ইস্যুটার সঙ্গে। আমিনী সাহেব রাজনৈতিক 4 দলীয় জোটের একজন শীর্ষ নেতা হওয়ার পরেও হঠাৎ করে হুঙ্কার দিলেন, এই 2 বিচারপতি মুরতাদ এবং ইসলামী শাস্তি অনুযায়ী এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং এটা আইনি মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি আমি। তখন তারা অলরেডি রানিং বিচারপতি। আওয়ামী লীগ আমল 2001 সন, এটা কি জিনিস এটা আপনারা বুঝেন। আমি সারা দেশ কেঁপে উঠলো, ওনাকে গিয়ে কেউ কেউ বললো আপনি জানেন এটার জন্য কি হইতে পারে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো প্রতিরোধ আন্দোলন জাগ্রত রাখতে হবে। মুফতি আমিনী সাহেব এটা শিখিয়ে গেছে। পাশ্চাত্যের যে আগ্রাসন এবং ইসলাম বিরোধীদের যে একটা আগ্রাসন, এটা প্রত্যেকটা মুসলিম দেশে এখন আছে, দিন দিন বাড়ছে। 1/11-এর পরে এটা অনেক বেড়েছে, এখন আরো বাড়ছে। প্রতিটা মুসলিম দেশে একটা দ্বন্দ্বের পরিস্থিতি আছে, ইসলামিয়াত এবং গায়রে ইসলামিয়াত, মাগরিবিয়াত। আলেমদের, ইসলামী সংগঠনগুলোর কখনোই যদি ক্ষমতায় যাওয়া না হয় বাংলাদেশ, সব সময়ই প্রতিরোধ যুদ্ধ চালাতে হবে, এটা মুফতি আমিন সাহেব শিখিয়ে গেছে। আমাদের উপরে চাপ আসবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে থাকতে হবে, চাপটাকে প্রতিরোধ করতে হবে। হয়তো নির্বাচনী আসন কম আসতে পারে, হয়তো প্রধানমন্ত্রী মন্ত্রী হওয়ার সুযোগ নাও হইতে পারে, হয়তো প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ নাও হইতে পারে। ভারতের মতো একটা আগ্রাসী দেশের পাশে থেকে এখানকার আলেমরা, এখানকার ইসলামী শক্তিগুলো যদি সব সময় একটা প্রতিরোধ মুখর অবস্থানে থাকে, যে তোমরা 2 কদম আগালে আমরা 3 কদম আগাবো, তোমরা 3 কদম আগালে আমরা 10 কদম আগাবো, এরকম একটা অবস্থানের মধ্যে থাকা, এটা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের একটা পাঠ, ওনার রাজনৈতিক জীবনের এটা একটা মৌলিক দর্শন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা যে আমরা আজকে আমিনী রহমতুল্লাহ আলাইহির রূহের মাগফিরাত দরজাত বুলন্দের উদ্দেশ্যে আমরা একটি মাহফিল আয়োজন করতে পেরেছি, উপস্থিত হয়েছি। আমিনী রহমতুল্লাহ আলাইহি মূলত কোনো তিরস্কার
এবং কোন পুরস্কারের তোয়াক্কা উনি করতেন না। কথা ঠিক কিনা? যদি পুরস্কার এবং তিরস্কারের তোয়াক্কা করতেন তাহলে 2001-এর 1 জানুয়ারি হাইকোর্ট থেকে সকল প্রকার ফতোয়া যখন অবৈধ ঘোষণা করার দুঃসাহস দেখিয়েছিল গোলাম রব্বানী এবং নাজমুনারা সুলতানা, তখন আমিনী সাহেবকে আমরা দেখেছি কিল্লার মোড়ের বাসা থেকে উনি খুব বীর দর্পে বাঘের মতো গর্জন করে লালবাগ জামে এসেছিলেন এবং তাদেরকে বিনা দ্বিধায় কোনো চিন্তা না করে আগের কথা, পরের কথা, শাস্তির কথা, পুরস্কারের কথা না ভেবে পরিষ্কার দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলেন এই দুই বিচারপতি মুরতাদ, মুরতাদ, মুরতাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা যদি শুরু করি তাহলে দিন শেষ হবে, বৎসর শেষ হবে, আমিনী সাহেবের গুণাগুণ আলোচনা করে শেষ হবে না। তাই আজকের এই মহতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে ইসলাম ঐক্যজোট দুর্বার গতিতে আগে বাড়বে। কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো মোকাবেলা এই ইসলাম ঐক্যজোটকে দাবায় রাখতে পারবে না। তিনি তথা আমাদের দেশের শিক্ষক বৃন্দের সেরা একজন শিক্ষাবিদ ছিলেন, বহু গুণের অধিকারী আল্লাহ পাক মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহ আলাইহিকে বানিয়েছিলেন। আমি একবার একটা ডায়েরিতে দেখেছি, দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর ডায়েরি বের হয়, কিছু মাদ্রাসার নাম এনেছেন, সেইখানে মুহতামিমকে, সেইখানে শাইখুল হাদিসকে, সেইখানে প্রধান মুফতিকে। সেইখানে দেখলাম যে ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিসের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, প্রধান মুফতির কোঠায় মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। উনার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। দুটি কথা, বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই এবং ইসলামের ক্রান্তি লগ্নে প্রয়োজনে তিনি গর্জে উঠেছেন। আমরাও যেন ইসলামের প্রয়োজনে বাতিল শক্তির বিরুদ্ধে আমিন রহমতুল্লাহি আলাইহির মতো গর্জে উঠতে পারি, সেই শিক্ষা এবং সবক গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাইখুল হাদিস মুফতি সালাউদ্দিন, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস মুফতি সালাউদ্দিন, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস দিলুর মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, এইভাবে শুকরিয়া আদায় করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছিলেন, তার দুই জামাতা হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রেখে গিয়েছিলেন। আজকে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনার এই সুন্দর আয়োজনের মধ্যে অন্যতম এক ব্যক্তি, আমার ভালোবাসা এবং বর্তমান ইসলামিক সৈনিকের অন্যতম নেতা সাখাওয়াত হোসেন রাজির, বিশেষ করে তার ভূমিকার কারণে, তো সুন্দর একটা আয়োজনের কারণে আমি এবং আমরা আল্লাহ শুকর করি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা থেকে ইঙ্গিত করছি। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বয়ানের মধ্যে, আলোচনার মধ্যে একটা ঘটনা ইশারা করতেন। এই পৃথিবীর মুখে অমুসলমানদের প্রতি একটা দৃষ্টান্ত এভাবে দিতেন যে এক ঠাকুর বা এক যোগী, সে অনেক বড় এক ঠাকুর যোগী ছিলেন, তার একটা দুষ্ট তার সাগরিদ ছিলেন। তো ঠাকুর বা যোগী যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, সে সাগরিদ এই সুযোগে তার ঠাকুর তার যোগীর কাছে এসে পায়ের মধ্যে বেরিয়ে ধরছে, একবার সেজদার মধ্যে বসে পড়ছে হিন্দুদের কথা অনুযায়ী। তাকে জোর করে ধরে তার বাড়িতে নিয়ে গেছে। তার ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, কথার কথা হয়তো 1040-50,000 টাকা ছিল। এক পর্যায়ে এই তার ইয়ের জন্য, তার ঠাকুরের জন্য অনেক সুন্দর বাজার করছে, আয়োজন করছে, সবকিছু করছে, তাকে খাওয়া যায়, ঘুমানাইছে, সবকিছু করছে। যাওয়ার পথে তার ব্যাগ মাথায় করে নিয়ে যাচ্ছে এবং যাওয়ার সময় তাকে হাতে আরো 20,000 টাকাও দিয়ে গেছে। এখন তার ঠাকুর এবং তার শায়েখ মনে করতেছে, না আজকে আমাকে যা সম্মান করলো এর মতো ভালো লোকই হইতে পারে না। এক পর্যায়ে যখন সে চলে গেছে, এখন তার ব্যাগ খুলে দেখে তার মধ্যে তো টাকা কিছুই নাই, অর্থাৎ তার টাকা দিয়ে তাকে খাওয়াইছে, তার টাকাই তাকে হারিয়ে দিয়েছে। ঠিক তিনি দৃষ্টান্ত পেশ করে বিশ্বের এই অবস্থাটা এরকমই, বিশেষ করে ভারতের দিকে ইঙ্গিত করে গিয়েছিলেন যে তারা উপর দিয়ে দেখায় আমাদের প্রতি আন্তরিক আন্তরিক আন্তরিক, বাস্তবিক তারা আন্তরিক নাকি এখন বর্তমান বিশ্বের দিকে তাকাইলে ইন্ডিয়ার অবস্থা দেখা যাইতেছে। ভারতের বিরুদ্ধে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বলেছিল, ও ভারত বেশি বাড়াবাড়ি করো না,
চতুর্দিকে তোমরা মনে করছো আমাদেরকে গিলে ফেলবে। মনে রাখবে আমরা ভিতরে আছি, ক্যান্সার হয়ে যাবে, পুরা ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল বেশি লাফালাফি করিয়েন না, আপনাকে ক্ষমতা থেকে এই দেশের ছাত্র জনতা, এই দেশের তাওহীদি জনতা এমন ভাবে বিতাড়িত করবে, ভারতের বাবল ক্ষমতা নাই আপনাকে ক্ষমতায় টিকে রাখতে পারবে। তাই আজকে আমরা দেখতে পেয়েছি তিনি আরেকটি কথা বলতেন, ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নেতা বিক্রি হতে পারে, ছাত্র জনতা কখনো বিক্রি হতে পারে না। তাই তো এই দেশের ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে এমন আন্দোলন করেছে, সরকার এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, ভারতে গিয়ে কথা বলুন, ঠিক না? সংগ্রামী উপস্থিতি, আসুন, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি নাই, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তার লক্ষ লক্ষ জনতা তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মুফতি আমিনের সুযোগ্য ছাত্র, ইসলামী ঐক্য জোট কুমিল্লার প্রতিনিধি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ। হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত বাংলাদেশের মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি জীবনের শীর্ষক আলোচনা সভার মুহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও আমার দিনী ভাইরা, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে কি বলবো? আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটা উম্মাহ। স্বভাবত প্রশ্ন হয়, উনি তো একজন ব্যক্তি আবার উম্মাহ কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও একটা ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার ভিতরে একটা উম্মার শক্তি ছিল। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যদিও ব্যক্তি ছিলেন, আর উনি স্বভাবত সাংগঠনিক কাজে ততটা বেশি আগ্রহী ছিলেন না, কিন্তু মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আমরা দেখেছি সেই মুজাদ্দিদ আল বিসারি রহমাতুল্লাহ আলাইহির সেই শক্তি, যে তিনি এক ব্যক্তি হাজারো সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেছি বাংলাদেশে যখনই কোনো বাতিল মাদ্রাসা দিয়েছে ওনার শোনার সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম তখন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারছে এই আশায় যে আমিনী আছে, আমিনী জবাব দিবে। আর আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখনই কোনো বাতিল ইসলাম বিরোধী কোনো শক্তি মাদ্রাসা দিয়েছে, তিনি ওনার জীবনের তোয়াক্কা না করে, ওনার পারিবারিক এবং ব্যক্তি এগুলোর তোয়াক্কা না করে, ইসলামের শক্তি, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তিনি সকল বাতিলের বিরুদ্ধে উনি আজীবন লড়াই করে গিয়েছেন। উনি একজন আপোষহীন নেতা ছিলেন। আমি আজকে বলবো, বারবার বলা আমরা বলতেছি, আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আমরাও হব, কিন্তু আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি তো ছিলেন সে রুহবানুল লাইল ফুরসানুন নাহার। তো আমাদেরকেও যদি সেই ফুরসানুন নাহার আমাদের হুমকি দিয়ে তখনই কাজে আসবে। এখনো আমাদের দেশে অনেকে হুমকি দেয়, গর্জন দেয়, কিন্তু সেই গর্জন আমিনীর গর্জনের মতন কাজে আসে না। আমিনীর গর্জনের মতো এখনো হুঙ্কার কাজে আসবে যদি আমিনী যেমন ভাবে নাকি রুহবানুল লাইল ছিলেন, আমরাও যদি সেভাবে রুহবানুল লাইল হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি আমিনের এই গুণ রুহবানুল লাইল ফুরসানুন নাহার হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2001 সালের নির্বাচনে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন করেছিল, সে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার পরাজয় হয়েছিল। আজকে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি নাই, শেখুল হাদিস নাই। তাদের আদর্শ আমাদের বুঝতে হবে। তাদের আদর্শ কি ছিল? তাদের দুইটা লক্ষ্য ছিল। একটা লক্ষ্য সাময়িকভাবে, একটা লক্ষ্য ছিল আর চূড়ান্ত আর একটা লক্ষ্য ছিল। সাময়িক লক্ষ্য হলো বর্তমান সিস্টেমকে বজায় রেখে, বর্তমান এই শাসনতন্ত্রকে ঠিক রেখে একটা নিরাপত্তামূলক, একটা আদর্শ সমাজ, একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা মানুষের জীবনের নিরাপত্তা যেখানে নিশ্চিত হয়, এমন একটা সমাজ, এমন একটা শাসক, এমন একটা নেতৃত্ব দেশে প্রতিষ্ঠা করা।
কিন্তু তাদের সাথে কাজ করার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, তাদের লক্ষ্য শুধুমাত্র এই শাসন ব্যবস্থাকে ঠিক রেখে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছিল না, তাদের লক্ষ্য ছিল ইলায়ে কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে রাষ্ট্রসহ সর্বত্র বুলন্দ করা এবং উচ্চকিত করা। আজকে আমরা যে জায়গায় ভুল করি, আমরা সাময়িক কাজটাকে স্থায়ী কাজ মনে করি। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের ইসলাম পন্থীদের এক হতে হবে, ঐক্য হতে হবে। ঐক্যের ভিত্তি হবে তাওহীদ এবং খেলাফত। আজকে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, নতুন বাংলা, সবুজ বাংলা দেখেছে, ফেসিবাদের ডিজিটাল বাংলাও দেখেছে। নির্যাতন কাকে বলে, কিভাবে নির্যাতন করতে হয়, খুন, গুম, ফাঁসি, হাজার হাজার আলেম উলামা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। এই দেশের মানুষ আর নতুন কোন বাংলাদেশ দেখতে চায় না। এবার সবাই তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায়, এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। তাই আসুন, তন্ত্র মন্ত্রকে ইস্টাবলিশ নয়, মানব রচিত শাসন নয়, আল্লাহ প্রদত্ত খেলাফতকে বাংলাদেশে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই। যদি আমরা খেলাফত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, আমি মনে করি মুফতি আমিনী, শেখুল হাদিস, পূর্বসূরি আকাবের দ্বীনের তাদের লক্ষ্য অর্জিত হবে, তাদের আত্মা শান্তি পাবে। আল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীন যারা চলে গেছেন তাদের আদর্শ বুকে ধারণ। ডান বাম ইসলামপন্থী সকল দল লোকেরা একসাথে হয়েছে বাংলাদেশের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছি। আমি বলবো, আমরা যারা আজকে আলেমী দ্বীন হিসেবে কাজ করছি, ইসলামের স্বার্থে এবং জাতীয় স্বার্থে সব ইসলামপন্থীর ব্যক্তিগণ আমরা একই সুরে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, মুফতি ফজলুল আমিনী রাহিমাহুল্লাহর জীবন এবং কর্ম তখনই সার্থকতার সমুন্নত পর্যায়ে উপনীত হবে যখন আমরা এই বাংলাদেশে আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, কোরআন সুন্নাহর আলোকে আমরা এই নতুন বাংলাদেশকে যদি করতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে। আল্লাহ তাআলা আমাদের